আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বিডির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। রোস্ট আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু বিয়েবাড়ির রোস্টের টেস্টটা কেন যেন বাসায় নিয়ে আসা পসিবল হয় না। আজ আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির রোস্টের গুঁড়া মশলার রেসিপি। যা যা লাগবে: সাদা এলাচ, জিরা, গোলমরিচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল। আমি মশলার পরিমাণগুলো বলছি, একটু খেয়াল করেন। 1 টেবিল চামচ সাদা এলাচ, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ। কালো গোলমরিচের জায়গায় সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন। 5 স্টিক দারচিনি, 2টা জয়ত্রী। আমি ছোট একটা জায়ফল নিয়েছি। এটাকে ভাঙার পরে ভিতরে এরকম বীজের মতো একটা অংশ থাকে, এখান থেকে এরকম ছোট একটা টুকরা নিয়ে নিচ্ছি। আর এই রোস্টের গুঁড়া মশলাটা তৈরি করার জন্য শুধুমাত্র এই মশলারই ব্যবহার করবেন। এছাড়া অন্য যে গরম মশলাগুলো আছে, যেমন তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লেন্ডারের ছোট একটা জারের মাঝে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই মশলাগুলোকে কিন্তু ভাজা যাবে না, কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেভাবেই করেন না কেন খুব ভালোভাবে মশলাটা গুঁড়া হতে হবে। আমি খুব অল্প পরিমাণে তৈরি করছি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 6 মাসের মতো রেখে ব্যবহার করতে পারেন। বেশি করে বানালেও মশলার অনুপাতটা ঠিক রাখবেন। জায়ফল এবং জয়ত্রী এই দুটো মশলা খুবই তীক্ষ্ণ গন্ধযুক্ত, তাই মশলার অনুপাতের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ব্লেন্ডারে গুঁড়া করার পরেও মশলার কিছু অবশিষ্ট অংশ রয়ে গেছে, এজন্য একটা মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে আমি মশলাটাকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে না চেলেও ব্যবহার করতে পারেন। যেভাবেই রোস্ট রান্না করেন না কেন, সেই রেসিপিতেই 1 কেজি পরিমাণ রোস্ট রান্নার সময় 1 চা চামচ এই গুঁড়া মশলাটা ব্যবহার করে দেখবেন। আপনার রোস্টের টেস্টটা 1000 গুণে বেড়ে যাবে। এখন এগুলোকে আমি একটা পরিষ্কার জারে ভরে রাখছি। আমার রোস্টের রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস, হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান, তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।